কান পেতে শোন মসজিদে তার হাকিসে আজান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তার ডাকিসে আজান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান ডাকছে বেলাল বারে বারে চোখ মুন্দে আর থাকিস না রে ঘুমের থেকে তোর নামাজ ভালো ঘুমের থেকে তোর নামাজ ভালো আল্লাহর ফরমান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান আর হারাম আরাম কে জেনে আরাম কে জেনে হারাম জেনে আরাম কে আজ হারাম জেনে ঈমান নিয়ে রস সব জাতি দেখে তোদের নামে হয়েছে না খোঁজ আরাম কে আজ হারাম জেনে ঈমান নিয়ে রস সব জাতি দেখে তোদের নামে হয়েছে না খোঁজ ফিরে থানার ওই মান ছাড়া মা বোনের ওই পর্দা কর দুই হাত তুলে আল্লাহ বলো ঘুচাও অপমান জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান কান পেতে শোন মসজিদে তার ডাকিসে আজান জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান উপস্থিত সম্মানীয় আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব স্টেজে বসে থাকা উলামায়ে কেরামগণ সামনে বসে থাকা দ্বীন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাবা আমার ভাইরা পর্দার আড়ালে বসে থাকা দ্বীন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মা আমার বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি যিনি আমাদের সুন্দর ঘুমকে ভেঙে এক জলসায় হাদিস কোরআন শোনার জন্য সকলকে একটা ময়দানে ঈদগাহের ময়দানে বসার জন্য যিনি তৌফিক এনায়েত করেছেন তিনারই প্রশংসা তিনারই গুণগান তিনারই শুকরিয়া সুজুদ আদায় করি একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার লাখো লাখো দুরূদ ও সালাম নাজিল হোক সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শ্রোতা মণ্ডলী বাবা আমার ভাইরা
বিষয়বস্তু যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, বারবার এই কথাটা বলবো না, যে সমস্ত বাপ ভাইরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, যে সমস্ত মা খালারা এখন বর্তমান রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, সকলকে অনুরোধ করে বলবো, আমার মা, বোন, বেটি, খালা এই সময় আর ঘুরবেন না মা, যা ঘুরেছেন সময় শেষ। এখন আসুন বসুন, কোরআন হাদিস শুনুন, আমল করুন, ইনশাআল্লাহ পরকাল জান্নাত রয়েছে। মা বোন, আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা যিনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বলবো ভাই একটু বসুন, আল্লাহর ওয়াস্তে বলবো বসে পড়ুন। অনেক জায়গা খালি আছে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু আপনারা এত সুন্দর যে পর্দার ব্যবস্থা করেছেন আমি বড় খুশি হলাম। জি, এত সুন্দর পর্দার ব্যবস্থা করেছেন, অনেক খুশি হয়েছি আপনাদের পর্দা দেখে। আমার মা বোনদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন, কিন্তু খারাপ লাগছে কি, খারাপ লাগলো কি, ওই রাস্তা থেকে আমি হেঁটে আসলাম, শুধু মহিলারা আর পুরুষরা শুধু দোকানে ঘোরাঘুরি করছে, এটা বড় খারাপ লাগলো। জি, যাই হোক, সকলকে বলবো মা বোন আসুন হাদিস কোরআন শুনুন, আর ভূমিকাকে লম্বা না করে কোরআন হাদিসের দিকে যাই, যেহেতু সময়টা খুবই মূল্যবান সময়। আপনাদের কাছে বেশি নয় বাপ, একটা ঘন্টা ভিক চাইবো, আপনারা থাকবেন না চলে যাবেন বাপ? থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জি বাপ, আপনাদের উপকারের জন্য এসেছি, ক্ষতি করার জন্য আসিনি বাপ। আমার মা বোন বেটি খালা এতক্ষণ যা বাদাম খেয়েছেন মা, এখন মুখটাকে একটু বন্ধ করে বাদামগুলোকে রেখে দেন, যা মিঠাই নিয়ে এসেছেন সবগুলোকে রেখে দিয়ে কোরআন হাদিসগুলো শুনুন মা, ইহকাল লাভ দিবে, পরকাল লাভ দিবে ইনশাআল্লাহ, আশা করি মা। যাই হোক বাপ, বিষয়বস্তু না নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না। আমি যে কোনো এলাকায়, যে কোনো জায়গায় বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, যাতে আমার বাপ, আমার ভাই, মা খালারা যাতে করে বুঝতে পারে যে বিষয়বস্তুটা কি। আজকে যে বিষয় বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে বেবিচার। একটু কথা বলবো, কি বললাম? বেবিচার, জিনা। এই সম্পর্কে শুধু কোরআন হাদিস দিয়ে বলবো ইনশাআল্লাহ, দলিল সহকারে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে বলার তৌফিক দান দিও, শ্রোতাদেরকে শোনার শক্তি দান দিও, তার সাথে সাথে আল্লাহ সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান দিও, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, অনেক হাদিস কোরআন শুনছেন, আপনাদের গ্রামে যোগ্য আলেম রেখেছেন, প্রতি জুমায় খুতবা শুনছেন, কিন্তু বাবা আমল হচ্ছে না। জি বাবা, আমল হচ্ছে না। বছরে জালসা লাগবে না, যদি মৌলানার প্রতি শুক্রবারের আলোচনাগুলো শুনেন আর আপনারা যদি আমল করেন, আমার মনে হয় জালসার প্রয়োজন হবে না। হবে বাপ? কথা বলো, হবে? হবে না। তো আমি বলবো বাপ, আমল হচ্ছে না। মা আমার বোন বেটি খালা, আমরা হাদিস কোরআন শুনছি মা, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি মা। আমি বলবো মা আমল করুন। এই দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো বাপ? আমার মা এই দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো? আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে, একদিন আপনি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, সব কিছু পড়ে থাকবে। এসেছি খালি হাতে বাবা, যাব খালি হাতে। সাদা তিনখানা কাফন পরিয়ে দিবে আপনাকে আমাকে, সকলকেই। এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সব মানুষকে তিনটা কাফন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু আপনাকে আমাকে কিছু করে যেতে হবে, আমল করে যেতে হবে, যাতে করে পরকাল আপনার আমার উপকার আসে, আপনি আমি যেন সহজেই জান্নাত যেতে পারি। তো আজকে বিষয়টা খুব সুন্দর বিষয় বাবা, বেবিচার ও জেনা। আজকে বলুন তো বাপ, বেবিচার জেনার, এই যে বেবিচার জেনা দিন দিন কমছে না বাড়ছে? কথা বলুন, কমছে না বাড়ছে? বাড়ছে বাপ। আজকে দেখেন পেপারে, নিউজে, টিভিতে, মোবাইল খুললে দেখেন অমুক গ্রামে 6 বছরের শিশু ধর্ষণ হয়েছে, 10 বছরের একজন বাচ্চা ধর্ষণ হয়েছে। আজকে দুনিয়াতে হাহাকার চলছে, শুধু জেনা আর ধর্ষণ। আজকে নিজের বিবিকে ছেড়ে দিয়ে আজকে তার স্বামী অন্য মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। হয়তো আপনাদের এলাকায় এমন হচ্ছে না, হচ্ছে বাপ?
যে কথা বলবেন বাবা, একটু কথা বলবেন, তাহলে বুঝতে পারবো। আপনারা বুঝতে পারছেন বাপজান আমার, আজকে প্রতিটা গ্রামে আমাদের এলাকা দক্ষিণ দিনাজপুর করে না, মুর্শিদাবাদ, ধলিয়ান, মালদা, বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় আজকে কি করছে, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে তার বিবি চলে যাচ্ছে কি যায় না বাপ? কথা বলুন, যাচ্ছে কি যায় না? জি যাচ্ছে বাপ। তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, খালি মন দিয়ে শুনুন। কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে নববী থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরো তেলাওয়াত করেছি, খালি মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনার উপকার আসবেই আসবেই। শুনেন আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে বান্দারে, আমার বান্দেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, এটা আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার ভাবে কোরআনে জানিয়ে দিয়েছেন। কোরআন কোনোদিন মিথ্যা বলেন হতে পারে না। কোরআনে একটা জবর জের পর্যন্ত ভুল নাই বাবা। আপনাকে আমাকে কোরআন বিশ্বাস করতে হবে, যেটা আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন সেটার উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। তাই আমার আল্লাহ বলে বান্দারে, ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না। হে পৃথিবীর মানুষ, তোমরা ব্যভিচারের কাছে যেও না, তোমরা জিনার নিকট যেও না। কেননা আমার আল্লাহ বলছে, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই তা অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, তা হলো মন্দ কাজ বাবা, তা হলো মন্দ পথ। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা জিনার নিকট যেও না, জিনার নিকটবর্তী হয় না, যেহেতু এটা অশ্লীল কাজ, মন্দ পথ। তাই বলবো পৃথিবীর মানুষ রে, দুইটা হাত পা ধরে বলবো বাবা, জিনার রাস্তায় যাবে না। এর মা বোন আমার, আপনার উপকারের জন্য এসেছি মা, আপনার দুইটা হাত ধরে বলি মা, হে আমার বেটি আমার, আমার আল্লাহ বলে বান্দিরে, জিনার রাস্তায় যাবে না, জিনার নিকটবর্তী হবে না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ, মন্দ পথ। হে পৃথিবীর মানুষ, আপনি জানেন না বাবা, এই অশ্লীল কাজে, এই জিনার রাস্তায় যদি আপনি আমি যাই, কত বড় ক্ষতি হবে বাবা। এ বন্দে আজকে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, সামান্য একটু আনন্দের জন্য নিজের লজ্জায় স্থানকে আমরা বরবাদ করে দিচ্ছি। এ মা বোন, আমার আল্লাহ বলে বান্দিরে, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কারা কারা হবেন না একবার হাতটা খাড়া করে দেখবেন। নারে তাকবীর। কারা কারা হবেন না বাপ? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, বান্দা, হে আমার বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, সেটা নিশ্চয়ই অশ্লীল কাজ, মন্দ পথ। এত মানে কি বলবো, জঘন্য পথ বাবা আমার, এখনো আপনি বুঝেননি বা বুঝতে পারেননি ওই পথটা যে কত খারাপ। জি, ব্যভিচার জিনার পথে যদি যান তো কত বড় ক্ষতি হবে জানেন বা? জানেন না বাবা? শোনেন বাবা মার, আপনাদেরকে এক একটা করে বলে যায়, যদি আপনি ব্যভিচার
বেবিচারের রাস্তায় যান, বেবিচার করেন, জিনা করেন বাবা। হে মা বোন, আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি মা। মা মুখটাকে বন্ধ করুন মা। আপনি যদি জিনা রাস্তায় যান মা জননী, আপনি যদি বেবিচার করেন বোন আমার, তো কত বড় ক্ষতি হবে। বিশ্ব নবীজি বলছেন আল্লাহ তাবারক তাআলা তিনটা শাস্তি দুনিয়াতে দেবে। কোটা বললাম বাবা? তিনটা শাস্তি কোথায় দেবে? দুনিয়াতে হবে। আর বিশ্ব নবীজি বলছেন উম্মত, তিনখানা শাস্তি হবে পরকাল। বলবো বাবা? বলবো? শোনেন বাবা আমার, এটা আমার কথা নয়, বিশ্ব নবীজি বলে উম্মত, যে ব্যক্তি জিনার নিকটবর্তী হবে, জিনা করবে, বেবিচার করবে রে, শুনে নাও শুনে নাও, আল্লাহর নবী বলে উম্মত, যে ব্যক্তি জিনা করবে রে, যে ব্যক্তি বেবিচার করবে, ওই লোকটার দুনিয়াতে প্রথম নম্বর শাস্তি হবে তার সুন্দর চেহারা থাকবে না। যুবক, আমার যুবক ভাই, কোনদিন এই রাস্তায় যেও না, এই অশ্লীল কাজে যেও না। এই আল্লাহ সুন্দর চেহারাটা দিয়েছে না, এই সুন্দর চেহারা, এই মলিন চেহারা থাকবে না, কালো কুৎসিত হয়ে যাবে। জি, শুধু তাই নয় বন্ধু, বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি জিনার নিকটবর্তী হবে, জিনা করবে রে, যে মহিলা জিনা করবে, যে মহিলা বেবিচার করবে, ওই মানুষটার সুন্দর চেহারা থাকবে না, তার চেহারা দিন দিন কালো হয়ে যাবে। আল্লাহ তাকে এমন রোগ দিবে, এমন রোগ দিবে বাবা, যখন জিনার হাতটা বেড়ে যাবে, তখন আল্লাহ এমন মহামারী দেবে, হে মুসলমান, ওই সময়টা একটু স্মরণ করুন বাবা, যেই সময়টাতে করোনা নামে ভাইরাস চালু হয়েছিল, ওই সময় দেখুন বাবা কত মানুষ যে মারা গেছে বাবা। হে মুসলমান, সেই সময়টা এত ভয়ঙ্কর গেছে, নিজের আব্বা মারা গেছে, সন্তান গোসল করাতে চাচ্ছে না। এ মুসলমান বাপ আমার ভাইরা, ওই সময়টা এমন গেছে মারে, অনেকে বাবার জানাজার নামাজ হয়নি। শুধু তাই নয়, ওই লাশটাকে গ্রামে ঢুকতে দিচ্ছিল না বাবা। শুধু তাই নয়, ওই লাশটার কাফনও হয়নি, দাফনও হয়নি। বলেন ঠিক না বেঠিক বাবা? জিসিবির দ্বারাই গর্ত করে ওই লাশটাকে পুঁতে দেওয়া হয়েছে। তাই আল্লাহর নবী বলে উম্মত, যে ব্যক্তি জিনার নিকটবর্তী হবে রে, যে ব্যক্তি জিনা করবে, যেই পুরুষ, যেই যুবক, যে আল্লাহর বান্দা বান্দি জিনা করবে রে, এ মা বোন বেটি খালা আমার, নবীজি বলছেন তার সুন্দর চেহারা থাকবে না, কালো কুৎসিত হবে। দিন দিন রোগ, এত রোগ ধরবে, এত রোগ ধরবে, বলবেন আল্লাহ আর বাঁচবো না। দিন দিন শুকিয়ে যাবেন, কালো কুৎসিত হয়ে যাবেন, শরীরে রক্ত থাকবে না বাবা। মা বোন বেটি আমার, বেবিচার এত ভয়ঙ্কর। জি, আমরা শুনছি কিন্তু মানছি না, আমল করছি না। এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। তাহলে করবেন না তো বাবা, তার নিকটবর্তী যাবেন না। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি বেবিচার করবে রে, যে মহিলা জিনা করবে, হে মা বোন বেটি খালা আমার, নবীজি বলে উম্মত, আল্লাহ তাবারক তাআলা তার হায়াতকে
কমিয়ে দেবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, মাওলানা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে হায়াত লিখে দিয়েছে, কথা বলুন ঠিক না বেঠিক? জি, আল্লাহ তাবারক তাআলা এ মা বোনের গল্প কেন করছে তো? জি মা বোন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠার আগে আল্লাহ তাবারক তাআলা আপনি আমি কতদিন বাঁচবো আল্লাহ তাবারক তাআলা লিখে রেখেছেন। এবার আমি আপনাকে বলি বাবা, নবীজি বলছেন যে ব্যক্তি ব্যভিচার করবে, জিনা করবে রে, ওই লোকটা আল্লাহ হায়াত কমিয়ে দেবে, ওই লোকটা তাড়াতাড়ি মারা যাবে। হে বাবা, একটা 40 বছরের যুবক, একজন 40 বছরের ভাই, আমার চাচা হোক বা বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, 40 বছরে যা ইবাদত করবে, যে লোকটা জিনা করেছে, ব্যভিচার করেছে, ও 70 বছর তা করতে পারবে না। ওই লোকটা 40 বছরে যা আমল করবে, ওই লোকটা 70 বছর আল্লাহ বয়স দিল, তা আমল করতে পারবে না। তাই নবীজি বলে, উম্মত, যে ব্যক্তি জিনা করবে রে, যে মহিলা জিনায় লিপ্ত হবে রে, ওই মহিলার আল্লাহ হায়াত কমিয়ে দেবে। তাই যদি বাবা আপনি আমি যদি বাঁচতে চাই, আল্লাহ যদি আমার আপনার হায়াতকে বাড়িয়ে দেয়, তাহলে আপনাকে আমাকে জিনার নিকটবর্তী হতে হবে না। নাম্বার 2, নাম্বার 3 কি বলছে? নবীজি বলে, উম্মত, এটা দুনিয়ার শাস্তির কথা বলছে বাবা। নাম্বার 3, যে ব্যক্তি জিনার পথে যাবে, যে ব্যক্তি জিনা করবে, যে ব্যক্তি ব্যভিচার করবে, আমার আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দেবে। এবারও আপনি প্রশ্ন করতে পারেন, মাওলানা আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে পাঠার আগে আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করেছে, আল্লাহ আমাদের কতটুকু রিজিক দেবে আল্লাহ সেটা লিখে রেখেছে। হে মুসলমান, বিশ্ব নবীজি বলে, উম্মত, ওই লোকটা ভিখারি হয়ে যাবে। তার মানে বাবা আল্লাহ তাবারক তাআলা আপনার বাড়ি থেকে বরকত ছিনে নেবে। হে মুসলমান বাবা মার, আপনার বাড়িতে বরকত কেন হচ্ছে না শোনেন। আপনার বিবির কারণে আপনার বাড়িতে বরকত হচ্ছে না। আপনি বিদেশে আছেন, দোকানে বসে আছেন, কিন্তু আপনার বিবি কি করছে? যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আপনার বিবি ফোন লাগিয়ে দিল ওই যুবক ছেলেকে। আপনার বিবি জিনায় লিপ্ত হয়ে আছে, এই জন্য আপনার বাড়ি থেকে আল্লাহ বরকত ছিনে নিয়েছে। এ মা বোন আমার, আপনার স্বামী যখন আপনি বাড়িতে থাকেন, আপনি আপনার স্বামীর খবর নিলেন না। আপনার স্বামী দিনে কি করছে, রাতে কি করছে? আপনার স্বামী জিনা রাস্তায় লিপ্ত হয়ে আছে, আপনার স্বামী দিন রাত জিনা করছে। বাবা আমি কালকে এক ভাইকে দেখলাম, প্রশ্ন করেছে, বলছে মাওলানা আমি আমার ভাবির সঙ্গে 100 বার জিনা করেছি। প্রশ্নটা শুনে অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। বলছে মাওলানা আমার ভাবির সঙ্গে আমি 100 বার জিনা করেছি, এই পাপ আল্লাহ কি করবে এখন বলুন। বাবা আমার, তো বিশ্ব নবীজি বলছেন, যে ব্যক্তি জিনা রাস্তায় লিপ্ত হবে রে, যে ব্যক্তি ব্যভিচার করবে,
যে ব্যক্তি জিনা করবে ওর বাড়িতে আল্লাহ বরকত ছিনে নেবে, ওই বাড়িতে বরকত হবে না, ওই বাড়িতে আল্লাহ বরকত নাজিল করবে না, ওই লোকটা অভাবে অভাবে মারা যাবে। ও বলবে ভাই রে, আমি এত টাকা ইনকাম করছি, আমার টাকা যায় কোথায়? আমার এতগুলো বাড়ি এতগুলো গাড়ি, আমার টাকাগুলো যায় কোথায়? ওই লোকটা জিনায় লিপ্ত আছে। এ মুসলমান, যতদিন না জিনা রাস্তাটা ছাড়বেন অতদিন আপনার বাড়িতে বরকত হবে না। মা আমার, যদি আপনার স্বামীকে যদি সারা জীবন খাটিয়ে আপনার স্বামীকে খাটিয়ে খাটিয়ে যদি মেরে ফেলেন মা, কেননা আপনি জিনায় লিপ্ত আছেন মা জননী, আপনার বাড়িতে কোনোদিন বরকত হতে পারে না। তাহলে তিনখানা শাস্তি আল্লাহ তাবারক তাআলা কিসের কারণে দেবে? একটু জোরে বলুন, কিসের কারণে? জিনার কারণে আল্লাহ এই তিনখানা শাস্তি দুনিয়াতে দেবেন। জি, এই জিনার কারণে তিনখানা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন, আর আখিরাতে কি দিবেন? বাপজান আমার শোনেন, এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, স্বয়ং নবীজি বলে উম্মত পরকালে শাস্তি কি হবে? নাম্বার 4 বলছেন, যে ব্যক্তি জিনা করবে রে, যে লোকটা বেবিচারে লিপ্ত হবে, ওই লোকটার উপর আল্লাহ রেগে থাকবে। বাবা হে মা বোন রে আমার, পৃথিবীর কোন মানুষ রেগে আছে না আছে দেখার যায় না, কিন্তু আল্লাহ যদি আপনার আমার উপর রেগে থাকে চাচা, কাল কিয়ামতের দিনে আপনার আমার অবস্থা কি হবে বাবা? বাবা আল্লাহ যদি আপনার উপর আমার উপর রেগে থাকে, এই জিনার পাপের কারণে মারে বেটি রে, আল্লাহর কাছে তওবা করেন মা, আস্তাগফিরুল্লাহ। ও দয়াল বাবা, আল্লাহ কাল কিয়ামতের মাঠে তুমি যদি রেগে থাকো, আল্লাহ আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় রবে না, জাহান্নাম ছাড়া কোথাও ঠিকানা হবে না। তাই বলবো পৃথিবীর মানুষ, যে ব্যক্তি বেবিচারে লিপ্ত থাকবে, জিনা করবে, ওই লোকটার উপরে আখিরাতে আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে, রেগে থাকবেন। বাবা মার আল্লাহ রেগে থাকবেন। সেই সময় যদি আল্লাহ আপনার আমার উপর রেগে থাকে বাপ, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? কথা বলুন মুসলমান। আজকে জেনাকে জেনা মনে করছে না, আজকে বাড়ি বাড়ি জেনা হচ্ছে, রাস্তাঘাটে জেনা হচ্ছে। আহ মুসলমান, একটু দিলে ভয় নাই, দিলে ভয় নাই যে আল্লাহ তাবারক তাআলা যদি কিয়ামতের মাঠে রেগে থাকে, তাহলে আমার অবস্থা কি হবে? নাম্বার 4 হলো বাবা, নাম্বার 5 আল্লাহর নবী বলে উম্মত, যে ব্যক্তি জিনায় লিপ্ত হবে রে, যে ব্যক্তি বেবিচার করবে, বেবিচারে লিপ্ত থাকবে, জিনা করবে, আমার আল্লাহ আখিরাতে তার কঠিন ভাবে হিসাব নেবে। মারে বলরে আমার, পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত পুরুষ আছে, পৃথিবীর বুকে যত মহিলা আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে হিসাব নেবে। কিন্তু নবীজি বলে উম্মত, যে লোকটা জিনা করবে, যে মহিলা জিনা করবে রে, ওই লোকটার কাছে আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন ভাবে হিসাব নেবে। তাই নবীজি বলছেন, হে আয়েশা রে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা
হিসাবান ইয়াসসিরা সকলে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসসিরা আয় আল্লাহ আমাদের সকলের হিসাব তুমি আল্লাহ সহজ ভাবে নিও এর মুসলমান নবীজি বলে উম্মত যার হিসাব কিয়ামতের মাঠে নেওয়া হবে রে ওই লোকটা বরবাদ হয়ে যাবে নবীজি বলে আয়েশা যার হিসাব কিয়ামতের মাঠে নেওয়া হবে রে ওই লোকটা বরবাদ হয়ে যাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বলেননি যে আল্লাহ মুমিনের হিসাব সহজ ভাবে নেবে তখন নবীজি বলে আয়েশা মুমিনের হিসাব সহজ ভাবে নেওয়া হবে তাদের হিসাব শুধু পেশ করা হবে রে কিন্তু যারা হিসাব খুঁটিনাটি নেওয়া হবে রে ওই লোকটা ধ্বংস হবে তাই বাবা যেই লোকটা বেবিচারে লিপ্ত থাকবে যেই লোকটা জিনা করবে ওই লোকটা কিয়ামতের দিনে আল্লাহ কঠিন ভাবে হিসাব নেবে শেষ আখিরাতে শাস্তি কি দিবে আল্লাহ তাবারক আল্লাহর নবীজি বলছেন আল্লাহ তাবারক তাআলা যে লোকটা পৃথিবীতে জিনা করবে ব্যভিচারী করবে ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে ভরবে কোথায় ভরবে জাহান্নামে তো বাপ যদি আপনি জেনা রাস্তায় লিপ্ত থাকেন এখনো টাইম আছে এখনো সময় আছে সুন্দর করে উযু করে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আর 2টা হাত উপরে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা ey আল্লাহ আমি তো তোমার বান্দা আল্লাহ আমি গুনাহগার বান্দা আল্লাহ আমি জেনে না জেনে জিনা করেছি আল্লাহ এই জিনার পাপকে তুমি ক্ষমা করে দাও পৃথিবীতে যতদিন বেঁচে থাকব আল্লাহ জিনার মতো কোনোদিন পাপ করব না খালিস নিয়তে এ মা বোন খালিস নিয়তে সুন্দর করে উযু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বিয়ের আগে জিনা করেছি আল্লাহ জিনায় লিপ্ত হয়েছিলাম ও দয়াল মাবুদ তুমি আমার জিনার গুনাহগুলোকে ক্ষমা করে দাও maaf করে দাও পৃথিবীতে যত দিন থাকবো কোনোদিন আর জিনা করব না সকলে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ maaf করবে বাপ কিন্তু নবীজি বলছেন এই জন্য নবীজি বলছেন হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন আমি বিশ্ব নবীজিকে বলতে শুনেছি নবীজি বলছেন ইয়াকুলু ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুজ জিনা নবীজি বলে উম্মত নিশ্চয় আমি তোমাদের উপর যে ব্যাপারে বেশি ভয় করি রে তা হচ্ছে জিনা নবীজি এই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নবীজি বলছেন হে আমার উম্মত নিশ্চয় আমি তোমাদের উপরে যেই ব্যাপারে বেশি ভয় করি রে সেটা হচ্ছে জিনা
নবীজি মিথ্যা কথা বলে গেছেন? কথা বলো, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি বাবা। নবীজি বলে গেছেন উম্মত, আমি যেটা ভয় বেশি করি সেটা হচ্ছে জেনা। আমার উম্মত এরা জেনায় লিপ্ত হবে, আমি বেশি ভয় করি এরা জেনায় লিপ্ত হবে। যেটা আমি সব থেকে বেশি ভয় করি সেটা হচ্ছে জেনা। নবীজি এটা বলে চলে গেছেন পৃথিবীর বুক থেকে। বাপ, তাই বলছিলাম যে জেনা এই ব্যভিচার এক ভয়ঙ্কর পাপ। এই জেনা এই ব্যভিচার থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, নচেত আপনার আমার ঠিকানা জান্নাত হবে না, বা আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। আপনি আমি শুধু ভাবছি, আপনি হয়তো ভাবছেন যে একটা মেয়ের সঙ্গে শুধু মিলন করলেই শুধু জেনা হয়, বাকি আর জেনা হয় না। কথা বলুন ঠিক না বেটে? জি, আপনি ঠিক করে উঠলেন, কিন্তু আপনাকে এখন আমি একটা করে বুঝাবো। জি, আপনাকে একটা করে বুঝাবো। আপনারা বললেন ঠিক, এবার আপনি বুঝতে পারবেন মৌলানা হাদিসটা হয়তো শুনেছি কিন্তু জানি না। আমরা শুধু জানতাম যে একটা মেয়ের সঙ্গে ওই জেনায় লিপ্ত হলে ওটাকেই শুধু জেনা বলে, আর হয়তো কোনো দিক থেকে জেনা হয় না। জেনার বিভিন্ন রকমের ভাগ আছে বাপ, শুনেন একটা করে বলে। বিশ্বনবীজি বলেন হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবীজি বলছেন ক্বালা কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকু যালিকা লা মাহালাতা। বিশ্বনবীজি বলে উম্মত, আদমের সন্তানের উপর একটা জিনার অংশ লেখা হয়েছে। বিশ্বনবীজি বলেন উম্মত, আদমের সন্তানের উপর জিনার একটি অংশ লেখা হয়েছে। হে মুসলমান, এটা আমার কথা নয়। বিশ্বনবীজি বলে উম্মত, আদমের যত ছেলে মেয়ে আছে প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের জন্য জিনার একটা অংশ লেখা হয়েছে। আর তারা জিনার রাস্তায় তারা একদিন পড়বে, জিনার রাস্তা তারা একদিন যাবে যাবে যাবে। কেননা আদমের ছেলে মেয়ের জন্য একটা জিনার অংশ লেখা হয়েছে। এবার আমি আপনাকে বোঝাই, জেনার অনেক রকমের ভাগ আছে বাবা। বিশ্বনবীজি বলছেন জেনা কত রকমের হবে, শোনেন কি কি দিয়ে জেনা হয়। আপনি আমি জানতাম শুধু একটা মেয়ের সঙ্গে মিলন করলে জেনা হয়, কিন্তু না না না, আরো জেনার ভাগ রয়েছে। বিশ্বনবীজি বলছেন ফাল আইনাইনি জিনাহুমান নাজরাতা, চোখের জেনা হচ্ছে দেখা। হে মুসলমান, হে মা বোন বেটি আমার, বিশ্বনবীজি বলছেন চোখের জেনা হচ্ছে দেখা। এই চোখ দিও জেনা হয় বাবা। এ মুসলমান দেখেন এখন ওই যুবকরা ঘুর ঘুর করে পাক দিচ্ছে, ওইদিকে থেকে না আমার দিকে তাকান, আমি বলছি উদাহরণ দিয়ে। না আছি জান, ওই যে আপনার মেয়েটা ওই ছেলেটার হাত ধরে ঘুরছে, জান ওটা কার মেয়ে? ওটা কার মেয়ে? ও কি আসমান থেকে পড়েছে, জমিন থেকে বের হয়েছে? ও তার কি পিতা মাতা নাই? কথা বলুন আছে কি না? আপনি জালসা শুনছেন আর আপনার মেয়েটা ওই খালাতো ভাইয়ের সঙ্গে ঘুরছে, ওই মামাতো ভাইয়ের সঙ্গে ঘুরছে। জি বন্ধু আমার, বিশ্বনবীজি বলে উম্মত, চোখের জেনা হচ্ছে দেখা। আজকে একটা মেয়ে যদি পার হয়ে যায়, একটা মেয়ে যদি সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে পার হয়ে যায়, তো আমার যুবক ভাই যেন চোখ দুটাকে গেড়ে দেয়। এত সুন্দর মেয়ে, সুবহানাল্লাহ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চুল, এত সুন্দর চোখ, খালি মেয়েটাকে যদি একবার পেতাম। কথা বলুন ঠিক না বেঠিক?
বাপজান আমার বন্ধু আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যদি মেয়েটাকে একদিন পেতাম, একটা রাত পেতাম, তাহলে খুব আনন্দ করতাম, খুব মস্তি করতাম। বিশ্বনবীজি বলে, উম্মত চোখের জেনা হচ্ছে দেখা। যে ব্যক্তি এই দৃশ্য দেখবে, যে ব্যক্তি এই নিয়তে দেখবে রে, হে বন্ধু আমার, তাই বিশ্বনবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, বারবার দৃষ্টি ক্ষেপণ করবে না, কারণ হঠাৎ দৃষ্টিতে তোমার কোনো দোষ নেই। হে মুসলমান ভাই আমার বাবারা, কোন মেয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দৃষ্টি পড়ে গেল, নবীজি স্বয়ং আলীকে বলছেন, আলী রে, কোন মেয়ের উপর তুমি দৃষ্টি দেবে না, যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তোমার সেটা দোষ হবে না। তুমি যদি দ্বিতীয়বার তাকাও রে, তুমি যদি তাকে আবার দ্বিতীয়বার দৃষ্টি দাও, তুমি যদি দ্বিতীয়বার দেখো রে, তাহলে তোমার দোষ হবে। এ মুসলমান ভাইরা আমার, তাই বিশ্ব নবীজি বলে, উম্মত চোখের জেনা হচ্ছে দেখা। এই পৃথিবীর বুকে কত মানুষ আছে, আজকে বাড়ি বাড়ি জেনা হচ্ছে। আমার বাবার দাড়ি পেকে গেছে, আমার চাচা জানের দাড়ি পেকে গেছে, এখনো আমার চাচা, তার নজরটা কত খারাপ। দাড়ি পেকে গেছে, কোন দিন যে কবরে চলে যাবে, মরণের ডাক এসে যাবে, এখনো আমার চাচার আহারে বলছে, আহারে, একটা মেয়ে পার হয়ে যাচ্ছে, বলছে আহারে, রস চলে আসলো তার। আল্লাহু আকবার, কথা বলুন জিবা। আজকে চাচা আমার জি, আমাদের এলাকায় একটা 6-7 বছরের বাচ্চা, লোকটার বয়স মনে করেন যে 60 বছর, সেই ছোট্ট 6 বছরের বাচ্চাটাকে কেমন করে ধর্ষণ করতে পারে, কথা বলো জিবা। 6 বছরের বাচ্চা ধর্ষণ করেছে, ওই 60 বছরের যুবক, 60 বছরের বুড়ো বাবা কোন দিন আল্লাহ মরণের ডাক দেবে, দুনিয়া থেকে চলে যাবে, ওই 6 বছরের বাচ্চাটাকে কেমন করে ধর্ষণ করে। আহারে যুবক, সাবধান হয়ে যান, খুব সাবধান। এই চোখ দিয়েও আপনার আমার জেনা হয়, তাই চোখ দুটাকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। এই চোখ দুটা আপনাকে আমাকে খুব হেফাজত করতে হবে। তাহলে বাবা আমরা বুঝলাম চোখ দিয়েও জেনা হয়। নাম্বার 2, ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমাউ। বিশ্বনবীজি বলে, উম্মত কানের জেনা হচ্ছে শোনা। পৃথিবীর বুকে কোন মানুষ যদি জেনায় লিপ্ত হয়, আর তাকে যদি বলে, বন্দরে আজকে আমার প্রেমিকাকে নিয়ে যাচ্ছি, তো বলবে কি কি হলো একটু বলো, আজকে কত আনন্দ করলে একটু বল। আহারে মা বল, সাবধান, এই কান দিও জেনা হয় মা, এই কান দিও জেনা হয়। এই কান দুইটো খুব সাবধানে রাখতে হবে, কেননা কিয়ামতের দিনে এই কান আল্লাহ তাবারক তাআলার কাছে সাক্ষী দিবে। এই কান কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা, আল্লাহ তোমার এই বান্দা, এই বান্দি আল্লাহ এই কান দিয়ে জেনার গল্প শুনেছে, হে বন্ধু আমার। তাই বিশ্ব নবীজি বলে, উম্মত কান দিয়ে শোনা মানে হচ্ছে জেনা। এই কান দিয়েও শুনলে বাবা, এই কান দিয়েও জেনা হয়, তাহলে চোখ দিয়েও জেনা হয়, কান দিয়েও জেনা হয়। জিবা, তাহলে
তাহলে বুঝতে পারলাম এই কান দিয়েও আপনার আমার জেনা হয় এবং এই চোখ দিয়েও আপনার আমার জেনা হয়। তাই কবি কি বলছেন, জামানা জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যুবক যুবতী একা কলেজে ধরা যে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা ফেসবুকে খাইছে খাইছে। সকাল বেলা বাবা বলে, সকাল বেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বৈকাল বেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। ওই ছেলেরাই রাস্তায় বসে, ওই ছেলেরাই রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে তারা প্রেমে যে পড়ে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে তারা প্রেমে যে পড়ে। ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রাতের বেলা একা একা ঘুমাই যখন আমি, রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। কথা বলো ঠিক না বেটি? জি, তাই কবি বলছেন কি, রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো কোন বাবা মারা, তাই তো কোন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা মোবাইলে খাইছে। তাই নবীজি বলে উম্মত, কানের জেনা হচ্ছে সোনা, কানের জেনা হচ্ছে সোনা, আর চোখের জেনা হচ্ছে দেখা। এই পৃথিবীর মানুষ, তাহলে আপনি আমি বুঝতে পারলাম এই চোখ দিয়েও জেনা হয়। শুধু তাই নয়, আপনি আমি বুঝতে পারলাম যে এই কান দিয়েও আবার জেনা হয়। নাম্বার 3, নবীজি বলছেন ওয়াল লিসানু জিনাহুল কালাম। বিশ্ব নবীজি বলছেন, হে আমার উম্মত, এই জিহ্বা জেনার কথা বলা, এই জিহ্বা দিয়েও জেনা হয়। এই মুখটা খুব ভয়ঙ্কর বাবা, এই মা বোন আমার, এই মুখটা দিয়েও জেনা হয়, এই জিহ্বা দিয়েও জেনা হয়। এই পৃথিবীর মানুষ, এই মা বোন বেটি খালা, এই মুখটার
হেফাজত করবেন। এই মুখের কারণে অধিকাংশ মানুষকে জাহান্নাম যেতে হবে। তাই বাবা আমার বলছিলাম এই মুখ দিয়েও জিনা হয়। নাম্বার 4, নাম্বার 5 নবীজি বলছেন ওয়ালিয়াদু জিনা ওয়া জিনা হালবাতশু। নবীজি বলে উম্মত এই হাত দিয়ে ছোঁয়া, এই হাত দিয়েও জিনা হয়। আজকে আমার যুবক ভাই খালি মনে মনে চিন্তা করছে কেমন করে ওই মেয়েটার গাতে একটু হাত দেব, কেমন করে তার গায়ে একটু টাচ করব, মনটা শান্তি হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ, হে বন্দে আমার, আপনি চিন্তা করছেন কেমন করে খালাতো ভাইয়ের গায়ের গায়ে একটু হাত দেব, কেমন করে একটু গালটা নাড়ব, কেমন করে একটু চিপে ধরব। এ মুসলমান, এই হাত কিয়ামতের দিনে কথা বলবে। নবীজি বলে উম্মত এই হাত দিয়েও জিনা হয়। নাম্বার 6 নবী বলছেন ওয়ার রাজুলু জিনা আল খুতবা। বিশ্ব নবীজি বলছেন পায়ের জিনা হচ্ছে চলা। যে ব্যক্তি এই পা দুইটা দিয়ে চলবে রে, নবী বলে উম্মত এই পায়ের জিনা হচ্ছে চলা, এই পায়ের জিনা হচ্ছে হাঁটা রে। যে ব্যক্তি পা দুইটা নিয়ে জিনা রাস্তায় চলবে, বেবিচার রাস্তায় চলবে, নবীজি বলছেন এই পায়ের জিনা হচ্ছে হাঁটা। তাহলে আমরা এক একটা করে বুঝতে পারলাম বাপজান আমার, এই পা দুইটাও দিও জিনা হয়। শেষে নবীজি বলছেন কি ওয়াল কলবু ইয়াহওয়া ইয়াতামান্না, এই কলবে এই অন্তর দিও জিনা হয়। আজকে যুবক রাতে ঘুমাচ্ছে না, আজকে যুবক ভাইরা রাতে ঘুমাচ্ছে না, চিন্তা করছে ওই মেয়েটাকে কোন দিন খালে পালিয়ে নিয়ে যাব। যুবকের ঘুম হয় না। এ বাবা, আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনাকে মনে কিছু নেবেন না। আপনারও একটা সময় এসেছিল, একদিন আপনারও সময় একটা এসেছিল ওই যৌবন কালটা, তো আপনার মনটা চাইছিল না যে আমি বিয়ে করি? কথা বলুন ঠিক না ঠিক? জি, তো এখন আপনার হুঁশ হচ্ছে না যে আমারও ছেলেটা যুবক হয়ে গেছে, তো ওর তাড়াতাড়ি একটু বিয়েটা লাগিয়ে দিই। আপনাকে বলবে আপনার তো জায়গা জমির অভাব নাই, গাড়ি ঘোড়ার অভাব নাই, টাকা কড়ির অভাব নাই, আপনার ছেলের এখন 22 বছর 23 বছর বয়স চলছে, তো ছেলেটাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিতে পারেন না? জি, এটা আপনাকে চিন্তা করা দরকার, এটা চিন্তা ভাবনা করা দরকার। কথা বলা ঠিক না ঠিক? জি বাপ, আজকে অধিকাংশ জেনা হচ্ছে পিতামাতার কারণে, আজকে অধিকাংশ জেনা হচ্ছে পিতামাতার কারণে। ছেলের বয়স 25 বছর পার হয়ে গেল, এখনো বিয়ের কোনো আলোচনাই হচ্ছে না বাড়িতে। আপনাকে পা হাত ধুয়ে ধরে বলবে যে বাবা আমার বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি করে। জি, এই জন্য আজকে অধিকাংশ মানুষ জেনায় লিপ্ত হয়েছে, অধিকাংশ যুবক আজকে মেয়েকে ধর্ষণ করছে আপনার কারণে। আপনার কারণে আজকে মেয়েদের ধর্ষণ হচ্ছে। এর দায়ী হচ্ছে পিতামাতা, এর দায়ী হচ্ছে পিতামাতা। আজকে পিতামাতা যদি ঠিক বয়সে যদি ছেলেকে বিয়ে দিয়ে দেয়, তাহলে আশা করা যায় জেনার ভাগ কমবে না বাড়বে? কথা বলুন তো বাপ, কমবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে সমস্ত পিতারা আজকে এসেছেন, কাল থেকে বউ দেখবেন ছেলেদের, কাল থেকে বউ দেখেন, ছেলের একটা সুন্দর বউ দেখে বিয়ে দিয়ে দেন, নালে ওই ছেলে দিন রাত জেনা করবে, আর এই জেনার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। জি, এই জেনার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। কেন না একদিন আপনারও ওই সময়টা এসেছিল। কেন যে আমার বাবারা, কেন যে আমার মারা এই জিনিসটা বুঝে না? একদিন আমারও সময় এসেছিল যে বিয়েটা তাড়াতাড়ি করতে হবে, না হলে তো জেনা রাস্তায় যাব।
বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। বাবা কেন যে বলছে না, মা যে কেন বলছে না যে বেটা বিয়ে করবে কি করবি না, মা কোনোদিন বলছে না। ওই সময়টা আপনার পার হয়ে গেছে। এখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমার ছেলেটার বয়স এখন মনে করো 25 বছর 26 বছর বয়স, আমার ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। কেন? যে আমারও একটা সময় এসেছিল, ওই সময় আমারও মনটা চাইছিল আমি জেনার রাস্তায় যাই, আমিও একটা মেয়েকে ধর্ষণ করি, আমিও একটা মেয়ের সঙ্গে জেনা করি। কেন? ওই সময় আমার এসেছিল, আমার ছেলেরও মন চাইছে, চাইবে। কথা বলুন ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ তাবারক তাআলা তাকে ওই জিনিসটা দিয়েছে, ওই পাওয়ার দিয়েছে, এই জন্য পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মেয়েটাকে কোন মেয়েকে চাইবে না, যার কাছে আল্লাহ ওই জিনিসটাকে দিয়েছে, শক্তি দিয়েছে, যেটা আল্লাহ তাবারক তাআলা তাকে তাকাত দিয়েছে। পৃথিবীর বুকে সমস্ত মানুষই চাইবে যে একটা মেয়ের সঙ্গে আমি কি করি, একটা মেয়ের সঙ্গে মিলন করি, আমার মনটা শান্তি হয়ে যাবে। জি বাবা, দুঃখ লাগে। আপনারা শুনেছেন ওই কলকাতায়, কি জায়গাটার নাম ভুলে গেলাম, কলকাতায় যে মমিতা মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল, জায়গাটার নাম কি? আরজি কর। আহারে বন্ধু আমার, বাবজান আমার, ওই আরজি করের ঘটনাটা বারবার কানে আমার পড়ছে বাবা। ওই মেয়েটার কি দোষ ছিল বাবা? এর মা বোন বেটি রে আমার, ওই আরজি করে ঘটনা রাত দিন মনে পড়ে। আল্লাহ, মেয়েটা কি এমন দোষ করেছিল বাবা? রাত 2টার সময় একটু খাওয়া দাওয়া করার পর আরাম নিচ্ছিল, হঠাৎ করে কিছু যুবক এসে যায়, দরজাকে বন্ধ করে দিয়ে ওই মহিলার সঙ্গে তারা গণধর্ষণ করছে বাবা। মেয়েটা কার কাছে চাইনি মাপ, বলছে ভাই রে বন্ধু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওই সমস্ত লম্পট বদমাইশেরা ওই মেয়েটার সঙ্গে তারা জিনা করে, ওই মেয়েটাকে ধর্ষণ করে বাবা। মারে, মেয়েটার চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। ওই মেয়েটা তাদের পাগুলো ধরে বলছে, তোরা তো আমার দাদার মতো ভয়, তোমরা তো আমার ভাই, আমি তো তোমাদের বোন, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। মেয়েটা এত চিৎকার করেছে মা, মেয়েটা এত চিৎকার করেছে, শুধু তাই নয়, চোখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে গেছে বাবা। ওই ছেলেরা, ওই সমস্ত যুবকরা মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। মুসলমান সাবধান থাকবে, কিয়ামতের দিনে আল্লাহ ওই সমস্ত মানুষকে ছাড়বে না। মেয়েটা এত পার চিৎকার করেছে, এত কাকতি মিনতি করেছে, মাকে বলেছে মা একটু খাবার খেয়ে আরাম করছিলাম, মা জননী আমার ভাইরা আমাকে ছাড়লো না, আমার ভাইদের পা দুইটা ধরে বলেছিলাম ভাই আমার সব কিছু তোমরা নিয়ে নাও, আমি তোমাদের কথা কাউকে বলবো না। আরে আমার খুব সাবধান মা জননী, আমার খুব সাবধান মা, আজকে বাড়ি থেকে বের হবেন খুব সাবধান করে মা, কমসে কম একটা বোরকা পরে বের হবেন। আজকে মা জননী অনেক জায়গায় ধর্ষণ দেখা যাচ্ছে মা, আজকে 6 বছরের 10 বছরের মেয়েদের সঙ্গে ধর্ষণ হচ্ছে। ওই মেয়েটা এত কাকতি মিনতি করেছিল, কিন্তু মেয়েটাকে তারা ছাড়ল না। বন্ধুরা আমার, যারা আজকে এই সমস্ত মানুষরা যারা আজকে মেয়েদেরকে ধর্ষণ করছে, এটা কথা মনে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। জীবা, কিয়ামতের দিন ওই
সমস্ত মানুষকে আল্লাহ ছাড়বে না। আজকে আপনার একটু মনে পড়ছে না, একটু চিন্তা করছেন না বাপ, যে আমি যে ওই মেয়েটার সঙ্গে জেনা করছি, ওটা যদি আমার বোন হতো। বন্ধু আমার, বিশ্ব নবীজির কাছে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। নবীজি বসে আছেন, আর একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। তো যেমন আপনারা বসে আছেন, আপনাদের এখান থেকে যদি একটা লোক বলে, মৌলানা আপনি জিনা করার অনুমতি দেন, তো আপনারা অবাক হবেন না? কি লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? এই বস, চুপ 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 চুপ। কিন্তু বন্ধু আমার, নবীজি যখন এই কথা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। নবীজি আমাদের কত নরমের মানুষ, কত ভদ্র মানুষ। নবীজি তাকে বলছেন আসো। নবীজি তাকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পর বাবা ওই লোকটাকে বলছে, শোনো, তোমাকে আমি প্রশ্ন করি, তোমাকে আমি এটা প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। তুমি কি চাইবে তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করো? আচ্ছা, কারা কারা চান মায়ের সঙ্গে জেনা করুক? আছেন কেউ লোক এমন? জি, পৃথিবীর বুকে কোনো মানুষ পাওয়া যাবে না যে আমার মায়ের সঙ্গে কেউ এসে জেনা করুক। চাইবে বাপ? কথা বলুন। বন্ধু আমার, কোন বাপ চাইবে না, কোন ভাই চাইবে না আমার মায়ের সঙ্গে জেনা করার। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে না না না, আমি কোনদিন চাইব না আমার মায়ের সঙ্গে কেউ জেনা করো। নবীজি আবার তাকে প্রশ্ন করছেন, বাবা হে বন্ধু আমার শোনেন। নবীজি এবার প্রশ্ন করছেন, তুমি কি কোনদিন চাইবে তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করো? আমার লোকটা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি কোনদিন চাইব না আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করো। আমি কোনদিন এই জিনিসটা চাইব না। নবীজি আবার তাকে প্রশ্ন করছেন, তুমি এবার বলো রে, তোমার বোনের সঙ্গে কেউ জেনা করো, তুমি এটা চাইবে? তখন আবার তিনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কোনদিন চাইব না আমার বোনের সঙ্গে কেউ জেনা করো, আমার ফুফুর সঙ্গে কেউ জেনা করো, আমার খালার সঙ্গে কেউ জেনা করো। বন্ধুরে, নবীজি বলছেন, এক একটা করে প্রশ্ন করলেন। ওই লোকটা বলো, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কোনদিন চাইব না আমার বোনের সঙ্গে কেউ জেনা করো, আমার মায়ের সঙ্গে কেউ জেনা করো, আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করো, এটা আমি কোনদিন চাইব না। নবীজি বলছেন, সাহাবারা বলেন, ওই দিন থেকে আর ওই লোকটা কোনদিন মেয়ের দিকে তাকাননি। লোকটা মাথাটা নিচু করে নিলেন, আর ওই লোকটা কোনদিন আর মহিলার দিকে তাকাননি। বাবা জি, আচ্ছা ভাই, আমার বন্ধু, আমার চাচা, আপনাকে বলছি, একটু ওই মেয়েটাকে আপনি ধর্ষণ করার জন্য যাচ্ছেন, ওটা আপনার যদি বোন হয়, ও তো কারো বোন। কথা বলুন, ও তো কারো বোন। আপনি চান না যে আমার বোনের সঙ্গে কেউ ধর্ষণ করুক, আপনি চান না আমার মেয়ের সঙ্গে কেউ ধর্ষণ করুক, কেউ জেনা করুক। আপনার কি লজ্জা নাই? আপনি কেমন করে ওই ছেলের, ওই যুবকের, ওই পিতার মেয়ের সঙ্গে আপনি কেমন করে জেনায় লিপ্ত হওয়ার জন্য যাচ্ছেন? এটা আপনার শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আপনি আপনার মেয়ের জন্য চাইবেন না, অন্য মেয়ের সঙ্গে আপনি ধর্ষণ করতে চাইবেন? জি
বাপজান, এ ভাই আমার, আপনি কোনদিন চাইবেন না আমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক আর আপনি অমুকের বউয়ের সঙ্গে জেনা করবেন। আপনি কোনদিন চাইবেন না আমার বোনের সঙ্গে কেউ জেনা করুক আর বন্ধুর বউ নিয়ে তুমি পাগল হয়ে গেছো। তোমার মাথা ঠিক আছে যে তোমার বোনকে, যে তোমার বোনের জন্য তুমি চাইছো আমার বোন হেফাজতে থাকুক, আমার বোনের সঙ্গে কেউ যেন জেনা না করে, তাকে যেন কেউ ধর্ষণ না করে, আর আপনি আপনার বন্ধুর মেয়ে, আপনার বন্ধুর বোনকে নিয়ে আপনি টেনশন করছেন বন্ধু, যে ওকে কেমন করে জেনা করব, ওর সঙ্গে কেমন করে একটা রাত কাটাবো। লজ্জা থাকা দরকার, জি লজ্জা থাকা দরকার। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, আপনারা কি বিরক্ত বোধ হচ্ছেন? বাপ চালাবো না ছেড়ে দিব? যে চালাবো? তাহলে শুনেন, আপনাদেরকে আরো একটু করে শোনাই। অনেক হাদিস কোরআন আছে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে না কোনো কিসসা কাহিনী বলেছি বাপ, শুধু কোরআন আর হাদিস বলেছি। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। অনেক কোরআন হাদিস নিয়ে এসেছি, ব্যভিচার ও জিনা সম্পর্কেই শুধু এতক্ষণ আলোচনা হচ্ছে। আপনি জানেন বাপ, যদি আপনি বিবাহিত পুরুষ যদি জিনা করে তার শাস্তি কি হবে জানেন? বিবাহিত নারী, এ মা বোন ভালো করে শুনেন, পৃথিবীর বুকে যত পাপ আছে ওই পাপগুলো যদি করেন তো বেঁচে থাকার স্থান দুনিয়াতে আছে, কিন্তু এই ব্যভিচার, এই জিনা যদি করেন, যদি কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিত নারী যদি এই পৃথিবীর বুকে জিনা করে, তাহলে নবীজি কি বলছেন শোনেন। হাদিসে রাবি عن عبد الله حديث ربيع عن بريدة قال جاء معيذ بن مالك إلى النبي صلى الله تعالى عليه وسلم। মাইস বিনে মালিক নবীজির কাছে আসলেন, আসার পরে নবীকে বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন। বাপ আমার ভাইরা শোনেন, আপনাদের মতো একজন মানুষ, আপনাদের মতো একজন পুরুষ নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্রতা করুন, পবিত্র করে দেন। তখন নবীজি বলছেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আক্ষেপ তুমি চলে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা কিছুটা দূর চলে যাওয়ার পর বাবা, লোকটা আবারও এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্র করুন। লোকটা আবার নবীজি বলছেন, আকিব তুমি চলে যাও, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা এইভাবে চতুর্থবার বলার পর বাবা, আল্লাহর নবী ওই লোকটাকে বলছেন, আল্লাহর নবী বলছেন লোকটা কি পাগল হয়ে গেছে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ লোকটা পাগল নয়, পাগল নয়। তখন নবীজি বলছেন, তাহলে লোকটা কি মদ পান করে এসেছে? তখন ওখানকার একটা লোক উঠে ওই লোকের মুখটা শুনতে গেছে। নবীজি বলছেন, লোকটা যদি পাগল না হয় তাহলে নিশ্চয়ই মদ পান করে এসেছে। একটা লোক তার মুখটাকে শুনছে যে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাকি মদের। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ না না না, লোকটা মদ পান করেনি। এবার নবীজি তাকে বলছেন, আমি তোমাকে কি দিয়ে কি কারণে পবিত্রতা করব বলো। তখন লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্রতা করুন, আপনি পবিত্র করে দেন, পবিত্র করুন। তখন নবীজি বললেন, হে সাহাবারা, যারা বিবাহিত পুরুষ, যারা বিবাহিত পুরুষ যারা জিনা করবে,
নবীজি ওই লোকটার জন্য মাইস ইবনে মালিকের জন্য একটা গর্ত করা হলো বাবা। ওই গর্তটা করার পর তার কোমর অবধি পুঁতে দেওয়া হলো। তারা সকলে ওই লোকেরা মাইস ইবনে মালিককে পাথর ছুঁড়ে মেরে 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 দুনিয়া থেকে বিদায় করে দিলে। কয়টা আজকে রজম হচ্ছে? কথা বলুন, কয়টা হচ্ছে রজম? আজ রজম হচ্ছে না। মাইস ইবনে মালিককে যারা বিবাহিত পুরুষ জেনায় লিপ্ত হবে, জিনা করবে, ওদের জন্য শাস্তি কি? তাদের বেঁচে থাকার তাদেরকে আর বেঁচে থাকা তাদের সময় নাই, তাদেরকে পাথর মেরে রজম করতে হবে। ওই সমস্ত পুরুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বন্ধু আমার, মাইস ইবনে মালিককে রজম করা হলো, পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর কিছুদিন পর নবীজি সাহাবীদেরকে বলছেন, এর সাহাবারা, মাইস ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে, মাইস ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে যদি তার সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে উহা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে ওই লোকটাকে রজম করতে হবে। বিবাহিত পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে জিনা করে তাহলে ওর বেঁচে থাকার পৃথিবীতে তার সময় নাই, ওই লোকটাকে রজম করে বিদায় করে দিতে হবে। এবার মামুন আপনাদেরকে বলে, বিশ্বনবীজি বলছেন, গামেদি গোত্রের একজন মহিলা বিশ্বনবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনে, আমাকে আপনি পবিত্রতা করুন। নবীজি বললেন, আখির তুমি চলে যাও। তখন মহিলাটা বন্ধুরে আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাইস ইবনে মালিককে যেভাবে আপনি যেতে বলেছেন আমাকেও সেইভাবে যেতে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্রতা করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে দেখেন সন্তান। বিবাহিত মহিলা পেটে সন্তান নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্রতা করুন। নবীজি বললেন, তুমি চলে যাও, যেই দিন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি আসবে। নবীজি একজন মুসলমানের উপরে দায়িত্ব দিলেন। ওই বাচ্চাটা হওয়ার পর বাবা শর্ট করে বলে যাচ্ছে, বাচ্চাটা হওয়ার পর নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা। নবীজি আবার বললেন, তুমি চলে যাও, যতক্ষণ না বাচ্চাটা দুধ ছাড়বে অতক্ষণ আসবে না। যখন বাচ্চাটা দুধ ছাড়ার পর বন্ধু বাচ্চাটা খেতেও শিখে গেছে, নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন নবীজি বললেন, ওই সমস্ত মহিলারা ভালো করে শুনে নেন, মা, বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, মা বোন বেটি আমার, ওই মহিলাটার জন্য গর্ত করা হলো, বুক অবধি গর্ত করা হলো, বুক থেকে তাকে মাটি দিয়ে পুঁতে দেওয়া হলো। তখন তাকে কি করা হলো? ওই মহিলাটাকে পাথর মেরে 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 মহিলাটাকে পাথর মেরে রজম করা হলো। খালিদ ইবনে ওয়ালিদ যখন পাথর মারে বাবা, তার গায়ে যখন পাথর মুখে মারা হয়, তার মাথা ফেটে রক্ত ছিটকে খালিদ ইবনে ওয়ালিদের গায়ে পড়ে যায়। যখন পড়ে তখন খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, ছি 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 ছি, এই একজন পাপিষ্ট মহিলা, একজন পাপী মহিলা, এই পাপী মহিলার রক্ত আমার গায়ে পড়লো। বিশ্ব নবীজি বলছেন, খালিদ, মাহমা, থামো থামো থামো, এই মহিলাটা আল্লাহর কাছে এমন তওবা করেছে। খালিদ ইবনে ওয়ালিদ শুনে নাও,
এই মহিলাটা এমন আল্লাহর কাছে তওবা করেছে, পৃথিবীর বুকে কোন জালিম যদি এইভাবে তওবা করে রে, তাহলে আল্লাহ ওই জালিমকে ক্ষমা করে দেবে। তাহলে বোঝা গেল বাপ আমার, বিবাহিত নারী যদি জিনা করে তাহলে ওই নারীকে রজম করতে হবে, ওর বেঁচে থাকার দুনিয়াতে কোনো জায়গা থাকবে না, ওকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর যদি অবিবাহিত ছেলে জিনা করে তো আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে সূরা নূর 2 নম্বর আয়াতে বলছেন, যদি অবিবাহিত ছেলে যদি জিনা করে তাহলে তাকে 100 মানে বেত মারতে হবে, 100 চাবুক মারতে হবে, আর তাকে 1 বছরের জন্য তার বাড়ি থেকে শহর থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। আজকে কয়টা চাবুক মারে, কয়টা চাবুক মারা হয়? আজকে বাড়ি বাড়ি জেনা হচ্ছে। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, তো বিবাহিত নারী অবিবাহিত নারী যদি জেনা করে তাকেও চাবুক মারতে হবে, আর 1 বছরের জন্য তাদেরকেও বের করে দিতে হবে। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, তাহলে বোঝা গেল যে বিবাহিত নারী যদি জেনা করে তাকে রজম করতে হবে, আর যদি অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাকে 100 ত্রাণ মারতে হবে, 100 বেদ মারতে হবে, আর তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, আর অনেক হাদিস আছে, একটা করে শোনাবো, খালি আপনারা থাকবেন। কিন্তু বাপ, আমি আপনাদের কাছে একটু আবদার করব, যেহেতু এটা মসজিদের জালসা বাপ, শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, দেখলাম অনেক সুন্দর মসজিদ, কিন্তু উজুখানাতে দেখলাম বসার মতো কিছুটা জায়গাতে বসার মতন ব্যবস্থা করানো হয়নি। তো আমি বলবো, যতগুলো বাপ আমার ভাইরা আছে, আমি আপনাদের কাছে বেশি চাইবো না, বেশি দিবেন, ওটা আপনার ভালো হবে। এই কোরআনটা কত পারা বলুন তো বাপ? কোরআনটা কত পারা? একটু জোরে বলবেন, কত পারা? 30 পারা। আমার মা বোনেরা আছে কিনা জানি না, তবে সকলকে বলবো এই কোরআনটা হলো 30 পারা। আমি একটা পারার মাত্র 2000 টাকা করে চাই। এখানে যতগুলো মানুষ আছেন, যতগুলো মা বোন বেটি খালা আছেন, খুব চটচট করে আপনাদের কাছে চাইবো 30টা পারার আর একটা পারার 2000 টাকা করে, খুব তাড়াতাড়ি আসবেন। 5000ও চাইনি, 10000ও চাইনি, দেবেন তো পরকালে আপনার কাজে আসবে, আর 2000 দেবেন সেটাও কাজে আসবে। মাত্র 2000 টাকা করে চেয়েছি একটা পারার। কেউ আছেন? চট করে উঠে আসবেন, বাকিতে হোক নগদে হোক, একটু তাড়াতাড়ি করে আসবেন। আসেন বাপ, কেউ আছেন? জি, ডানে বামে সামনে পিছনে মা বোনদের কাছে চাদর পাঠিয়ে দেন। আর মা বোনেরা, আপনারা কারো হাত দিয়ে একটু বলে পাঠান, কেউ আছেন যে 2000 টাকা আমি একটা পারার দেব দাম? কেউ আছেন বাপ? আল্লাহর ঘরের জন্য 2000 টাকা চেয়েছি বাপ। কোন ভাই আছেন? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন। কেউ নাই? আসেন ভাই, ওই যে পিছনে বসে আছেন আমার ভাইরা, আমার চাচা জানরা, একটু চট করে আসেন ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করে এসেছেন। আচ্ছা, বলেন নামগুলো কি? আচ্ছা, অনেকগুলো নাম আছে, বললো টাইম লেগে যাবে না, বলতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক ভাই আমার মা ওনারা অনেক টাকা লিখিয়েছেন, দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। জাসিয়া 200 টাকা দিয়েছে, বেনামি 500, আরেকজন বেনামি 500 দিয়েছেন। আচ্ছা, জনি 1000, বেনামি 300, আরেকজন বেনামি কত দিয়েছে? 200। আলহামদুলিল্লাহ, আমিনা দাদুর জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করো, সকলে দানকে কবুল করো। বেনামিতে 100 দিয়েছেন, বেনামিতে 250 টাকা দিয়েছেন। আফসানা দাদুর নামে, মৃত্যু দাদু দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দাদুকে জান্নাতুল ফিরদৌস দান করো। তাওহীদ 50 টাকা, সানাম খাতুন 50 টাকা, ওমর 100 টাকা, বেনামি 500, আবার বেনামিতে 500,
ঈদু মৃত্যু বাবার জন্য, আব্বা মায়ের জন্য 200 টাকা দিয়েছেন। 300। আচ্ছা, ঈদু ছেলে মেয়ের জন্য 200 টাকা, বেনামি 500, আবার বেনামি 200। কত দিয়েছেন? মায়ের নামে 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুক। আরেকজন মায়ের নামে দিয়েছেন 200 টাকা, বেনামি 100, আবার বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বেনামিতে 500। আচ্ছা, বেনামিতে 1100 টাকা দিয়েছেন। আল্লাহ, কেউ চলে যাবেন না বাপ, চলে কেন যাচ্ছেন ভাই, বসেন। বেনামিতে 100, আমিরুলের মৃত্যু ছেলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আবুল ডাক্তার মায়ের জন্য দিয়েছেন 1000। আলহামদুলিল্লাহ, আবুল ডাক্তার ছেলের নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেনামিতে 100, আলুওয়ালা 200 টাকা। আলহামদুলিল্লাহ, বেনামিতে 50 টাকা। আল্লাহ তুমি সকলে দানগুলোকে কবুল করো। আল্লাহ তুমি এদেরকে জান্নাতুল ফিরদৌস দান করিও। আল্লাহুম্মা আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না, আসলেতে সবে ফাঁকি, কবর যে তোর ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আবার এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালো চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালো চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আবার এই দুনিয়ায় আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার মাঝে, কত মানুষ এসেছিল এই দুনিয়ার মাঝে, একে করে চলিয়া গেলেন এই দুনিয়া ছেড়ে। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আবার এই দুনিয়ায় আশা মিটবে না। আলহামদুলিল্লাহ,
অনেক ভাই আমার দিয়েছেন, আর আপনাদের কাছে 2000 টাকা করে চেয়েছিলাম, একটা পাড়ার হয়তো বেশি চাওয়া হয়ে গেছে। ভাই বাপ আমার, যতগুলো বন্ধু আমার বসে আছেন, চাচা বসে আছেন, অনেক মানুষ চলে গেল, যিনারা বসে আছেন আপনাদেরকে বলবো, আপনাদের কাছে যা আছে যতটুকু পারবেন, কেউ খালি হাতে যাবেন না, একটু সকলে আসুন, আর যতটুকু পারবেন এই আল্লাহর ঘরের জন্য আপনারা সহযোগিতাটা দিয়ে যান। বাপ আসেন বাপ, গজল তো শোনাবো মা বোন, যেহেতু আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছি মা, আল্লাহর ওয়াস্তে মা জননী কেউ নয় মা যে এই আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিবেন, কোন মা নাই আমার যে আল্লাহর ঘরের জন্য বেশি নয় 500 টাকা দিবেন। আসেন কোন মা খালা আমার আল্লাহর ওয়াস্তে পাঠিয়ে দিবেন। যে দেশেতে নাই রে সূর্য কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা, ওমর স্বামী ধন জানবা চেনা তোমার শরণতলে, ওমর স্বামী ধন জানবা চেনা তোমার শরণতলে, যে দেশেতে নদী নাই রে কি করবে তা পুবে, যে নারীর স্বামী নাই রে কি করবে তার রূপে, ওমর স্বামী ধন জানবা চেনা তোমার শরণতলে, ওমর স্বামী ধন জানবা চেনা তোমার শরণতলে। আলহামদুলিল্লাহ। শফিকুল 500 টাকা, সেরাজুল 500 টাকা, বেনামি 50 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 50 টাকা, বেনামি 300 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 1500 টাকা। আলহামদুলিল্লাহ। আরিয়ান 500 টাকা, আশরাফুল পিতামাতার জন্য 200 টাকা দিয়েছেন, আশরাফুল পরিবারের জন্য 500 টাকা দিয়েছেন, আবার বেনামিতে 500 টাকা, আবার বেনামিতে 200 টাকা। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার বেনামিতে 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মা বোন আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের দানগুলোকে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো রব্বুল আলামিন। যারা যে নিয়েছে আল্লাহ এই তোমার ঘরের জন্য দান করেছে, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দিও, বলে আল্লাহুম্মা আমিন। সাতা মণ্ডলী, বাবা আমার, ভাইরা, মা বোন, এসেছিলাম খালি হাতে, চলে যাব খালি হাতে। এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে মা, সব মানুষ খালি হাতে যাবেন। এত সুন্দর বাড়ি ঘর দেখলাম মা জননী, এই বাড়ি ঘর পৃথিবীর বুকে থেকে যাবে। মা বোন, বেটি, খালা, আপনাদের কাছে যা আছে, সোনা চাঁদি যা আছে, এই আল্লাহর ঘরের জন্য দিয়ে যান মা। আপনার স্বামী চলে গেছে মা, এই রূপ চেহারা কাকে আর দেখাবেন মা জননী? ওই রূপ চেহারা আর কাকে দেখাবেন? এই আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। মা বোন, ওই সোনা চাঁদি ওই আপনি আল্লাহর ঘরের জন্য জমা করে যান, আল্লাহ তাবারক তাআলা আপনাকে কিয়ামতের দিনে বুঝিয়ে দিবে। আসেন মা বোন, আস্তে আস্তে করে দানগুলো পাঠান। আর আমার ভাইরা, আপনারা যিনারা বসে আছেন, আপনারা কেউ খালি হাতে যাবেন না, এই আল্লাহর ঘরের জন্য সকলেই দান করে যাবেন। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি
কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভরের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বানবে আচরদানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কত আশা কত আমার বাসা আশা কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চোরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা করে সাহারা তো দেবে না জননী কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি ভাইজান আমার কেউ যে আমার হাতে 500টা টাকা দিলেন না আমাকে দিবেন না আল্লাহর ঘরের জন্য চেয়েছি কোন ভাই নাই আমার তো 100টা টাকা কমসে কম তো দিয়ে যাবেন জি বাপ এতগুলো ভাই আমার বন্ধু আমার চাচা বসে আছেন কেউ 100টা টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন না না সব দিয়ে দিয়েছেন জি পকেট খালি হয়ে গেছে আসেন আল্লাহর ওয়াস্তে একটু আসেন আই রে আই মুসলিম জাতি জলদি করে আয় সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাই আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয় কেউ বা দিনে কেউ বা রাতে উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায় আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয় কেউ বা দিনে কেউ বা রাতে কেউ বা দিনে কেউ বা রাতে আসেন আল্লাহর ওয়াস্তে আসেন কেউ বা দিনে কেউ বা রাতে গুনাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের মা বোনেরা রব্বুল আলামিন এই তোমার ঘরকে
ভালোবাসে আল্লাহ, কেউ বা 500, কেউ বা 100 করে দিচ্ছে আল্লাহ, কেউ বা 200 করে দিচ্ছে। ও দয়াল মাবুদ আল্লাহ, তুমি তাদের দানগুলোকে কবুল করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ এক ভাইজান আমার শেষের বেলা আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ। ও দয়াল মাবুদ আল্লাহ, যারা তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ ও রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছে আল্লাহ, ভাইজানের দানকে তুমি কবুল করে নাও। আর এক ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ। ও দয়াল মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার বান্দা। অশিকুল ছেলে মারা গেছে, তার জন্য 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, কিন্তু ছেলে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। ও দয়াল মাবুদ আল্লাহ, যদি তার ছেলে এই দুনিয়ার বুকে কোনো পাপ করে যায় আল্লাহ, তুমি তার পাপগুলোকে ক্ষমা করে দিও। শুধু তাই নয় আল্লাহ, তুমি তার ছেলেকে জান্নাতবাসী করে দিও। আল্লাহুম্মা আমিন। আসেন বাপ, আসেন আল্লাহর ঘরের জন্য দান দিয়ে যান আর দোয়া নিয়ে যান। বাপ জান আমার, আল্লাহ কার না জানে আল্লাহ দোয়া কবুল করবে। আসেন আল্লাহর ওয়াস্তে আসেন। যিনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আর মা বোনেরা যিনারা আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, অবশ্যই কেউ খালি হাতে যাবেন না। মা আল্লাহর ঘরের জন্য কিছু না কিছু দিয়ে যাবেন মা জননী। যিনারা মনস্থ করে এসেছিলেন হয়তো টাকা নাই মা, 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, কিন্তু কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর ঘরের জন্য কিছু না কিছু দিয়ে যাবেন মা, ইহকাল লাভ দিবে, পরকাল লাভ দিবে মা জননী। বড় কাপড়ে চলো মা বোন, বড় কাপড়ে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বড় কাপড়ে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি যাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন জনের সঙ্গে যাবে, আপন জনের সাথে যাবে, যাইবা না একা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। নারী থাকবে বাড়ির মাঝে, বাইরে হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাইরে হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। আলহামদুলিল্লাহ। কত টাকা দিয়েছেন আপনি? আর বেশি পাবেন না, 1000 টাকা আর করে দেন। জি করে দেন, শেষের বেলা 1000 টাকা আর করে দেন। বলেন 1000 টাকা আর করে দেন। আপনাদের কাছে শেষ আবদার। হায় হায়, 1000 টাকা আর চাইছি আপনার কাছে, আল্লাহর ওয়াস্তে আসেন। 1000 টাকা বাকিতে করে দেন,
করে দিয়েছে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার দাদা জান আল্লাহর ঘরের জন্য 2000 টাকা করেছে আল্লাহ আল্লাহ তুমি কই সেক্রেটারি সাহেব বাইরে সেক্রেটারি কে উনি জালসা সেক্রেটারি ডাক্তার আচ্ছা আলহামদুলিল্লাহ ডাক্তার তো ওরেল টাকা মারছে পিছনের সুই 200 টাকা দাও কোনো কথা নাই হ্যাঁ না জি বলেন 1000 টাকা কম হয়ে গেল 5000 টাকা করেন আপনি পিছনে মারবেন সুই 200 করে নিয়ে নেবেন হ্যাঁ বলেন কম হয়ে গেল যে আচ্ছা 2000 টাকা করেন আর উনার কাছে নিয়েছে 2000 তো আপনাকে ছেড়ে দিব না আপনার কাছে 2000 টাকা নিব বলেন 2000 করেছেন বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ 2000 করে আমার দুইজন দাদা জান দিয়েছে ও দয়াল মাবুদ আল্লাহ যে নিয়েতে দিয়েছে আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও রব্বুল আলামিন এতক্ষণ ধরে আল্লাহ তোমার ঘরের জন্য কেউ বা 50 কেউ বা 10 কেউ বা 100 কেউ বা 500 2000 10000 টাকা পর্যন্ত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘরের জন্য আল্লাহ যারা যে নিয়তে দান করেছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ তুমি তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দিও মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি কোথায় আছেন আপনারা আসুন একটু মুসাফা করে যান আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে আসুন মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া এই বাড়ি গাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খাওয়াইলা রে কড়ি এই বাড়ি গাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খাওয়াইলা রে কড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকে আয়না দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই জাহিরে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামার রোজা সব খাওয়াইলি দুনিয়ায় আসিয়া এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খাওয়ালি দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙ্গিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া
ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজাইয়া তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজাইয়া তার জনমের লাগিয়া মসজিদের সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ ভালো মানুষ ইনি বলেন আপনি এমন একটা মোটা দান দিয়ে দেন যেন রেকর্ড হয়ে যায় আপনাদের এই গ্রামের এই এলাকা জি চাকরিম্যান ওই জন্য বললাম আমি জানি না উনি চাকরি করেন না কি করেন আপনারা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি উনি ভালো মানুষ একজন ওনার কথাবার্তা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি আপনার কাছে এতটুকু আবদার আপনি একদম রেকর্ড করে দেন যেহেতু আমরা এসেছি খালি হাতে যাব খালি হাতে আমি আপনাকে বেশি জোর দিব না আপনি বলেন জি একদম মানে সব থেকে ফার্স্ট আপনাকে হতে হবে জি বলেন কোন দিন দিবেন ওটা আপনার ব্যাপার কিন্তু রেকর্ড করতে হবে আপনাকে জি বলেন 10,000 টাকা আমি একটা শুনতে পেয়েছি কলম 10,100 মনে হয় 10,500 নাকি শুধু ওটাই শুনেছি বাকি ওর উপর শুনিনি ওটা রেকর্ড করেন ওর থেকে বেশি করেন যেহেতু আপনি চাকরিওয়ালা মানুষ আর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মসজিদ দেখলাম মসজিদ দেখো আমার জি ভরে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি নিশ্চয়ই আপনারা আল্লাহর ঘরকে ভালোবাসেন এই জন্য এত সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন তো আপনাকে ওই 10,000 উনি 10,500 দিয়েছে আপনার কাছে বেশি নয় কত চাইবে ঠিক আছে আপনারা যেটা বলবেন সেটা আচ্ছা আচ্ছা যাই হোক 5,000 টাকা উনি 5,000 টাকা দিয়েছেন মা বাবার নামে মা নাই রব্বুল আলামিন ও আল্লাহ ও দয়াল মাবুদ আমার দাদা জান আল্লাহ মায়ের কথা বলল মা যেন দুনিয়াতে নাই আল্লাহ আল্লাহ সাদিকুল ইসলাম দাদা আমার বলল হুজুর আমার মা নাই আল্লাহ এমন অনেকে ভাই আছে গো আল্লাহ অনেকের মা নাই আল্লাহ বাড়িতে গিয়ে মা বলে ডাকবে আল্লাহ মায়ের আওয়াজ শুনতে পাচ্ছে না গো দয়াল মাবুদ অনেকের মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ আল্লাহ আমার সাদিকুল দাদা মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে আল্লাহ ও দয়াল মা যে কত বড় নেয়ামত নবীজি বলে উম্মত আমি যদি নফল নামাজ পড়তাম রে আর আমার মা যদি বলতো মুহাম্মদ আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম মা আল্লাহ ভাই বাবা নবীজি বলছে উম্মত আমার মা নাই আল্লাহ আজকে অনেক আমার মা এসেছে বাবা এসেছে অনেকের মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে ও দয়াল মাবুদ আল্লাহ জানি না তার মা বাবারা কি হালে কবরে আছে আল্লাহ আল্লাহ তার সন্তান আজকে 5,000 কেউ বা 10,000 কেউ বা 1,000 কেউ বা 500 কেউ বা 50 করে দান দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদের মায়ের কবরে আযাবগুলোকে maaf করে দাও ও দয়াল মাবুদ বাবা যে কত বড় নিয়ামত আল্লাহ অনেকের আব্বা নাই গো আল্লাহ বাবা বাজার থেকে কাপড় নিয়ে
আসতো, মিঠাই নিয়ে আসতো। আজকে বাবা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ। অনেকের বোনের বাবা নাই, বাবার বাড়িতে গিয়ে দেখছে মা নাই বাবা নাই রে, মনে শান্তি মিলে না, মা শান্তি মিলে না, মা শান্তি মিলে না। কেন না বাবা বাড়িতে নাই, বাবা চিরজন্মের মতো চলে গেছে। কাকে বাবা বলে ডাকবো? মা ছিল মনটা শান্তি ছিল। আজকে মা নাই বাবা নাই রে, মা বাবা অনেকের দুইজনে চলে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরে আযাব গুলোকে মাফ করে দিও আল্লাহ। ও দয়াল মাবুদ, অনেকের পিতা মাতা অসুস্থ হয়ে আছে আল্লাহ, বিছানায় পড়ে আছে গো দয়াল মাবুদ। আল্লাহ তুমি তাদের অসুখকে তুমি দূর করে দাও আল্লাহ, তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও। ও দয়াল মাবুদ, অনেকের ছেলে আজকে বিদেশের মাটিতে আছে আল্লাহ, অনেকের স্বামী বিদেশে আছে গো আল্লাহ। আল্লাহ তুমি তাদের স্বামীকে সুখে রাখিও, ভালো রাখিও আল্লাহ, সুখে শান্তিতে রাখিও তাদেরকে তুমি ভালোভাবে আল্লাহ, সুস্থভাবে আল্লাহ তুমি বাড়িতে পৌঁছাইয়া দিও আল্লাহ। ও দয়াল মাবুদ, অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের মনের আশাগুলোকে পূর্ণ করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মানুষ আছে, যত মা বোন বেটি খালা আছে গো আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। বাবা জাহান্নামের আগুন ভীষণ কঠিন বাবা, গা পুড়ে যাবে মারে আমার, চামড়া গুলো পুড়ে যাবে, গলে যাবে বাবা। আল্লাহকে কেঁদে কেঁদে বলবো দয়াল বাবা, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না বাবা। দুনিয়াতে আল্লাহর কাছে তওবা করুন বাবা, গুনাহগুলো করুন আল্লাহর কাছে তওবা করুন, কেননা জাহান্নাম ভীষণ কঠিন মারে। বন্দে আমার গুনাহ রাস্তায় যাবে না মন, মানুষের দরজায় চেয়ে চেয়ে খাবে বন, জেনা রাস্তায় যাবে না, সুদের রাস্তায় যাবে না। ও বন্ধু, মানুষের দরজায় চেয়ে চেয়ে খাবে বন্ধু, আমার চাচা মানুষের দরজায় চেয়ে চেয়ে খান, সুদের লেনদেনে যাবেন না, জেনার পথে যাবেন না, হারামের পথে যাবেন না। মুসলমান জাহান্নামের আগুন সইতে পারবো না বাবা। জাহান্নামে যখন মানুষটাকে ফেলিয়ে দেওয়া হবে, মানুষটা চিৎকার করবে আল্লাহ আল্লাহ দুনিয়াতে তুমি পাঠিয়ে দাও আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ, দুনিয়াতে পাঠিয়ে দাও, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না বাবা। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আর কোনোদিন এই দুনিয়াতে আসবে না, তাই আল্লাহ ওই সমস্ত মানুষরা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও বাবা। তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো? কত দিয়েছে? ও দেননি এখন ৫,০০০, একটু বেশি করে আর ১,০০০ টাকা করে ৬,০০০। আলহামদুলিল্লাহ। আল্লাহ দাদা জান আমার তোমার ঘরের জন্য আল্লাহ ৬,০০০ টাকা করেছে আল্লাহ। ও দয়াল মাবুদ,
মাবুদ এদের দান পেয়ে অনেক বড় খুশি হলাম আল্লাহ তারা আমার কথাটা রেখেছে আল্লাহ কেউ বা 5000 কেউ বা 6000 করে দিয়েছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ এরা তোমার ঘরকে কতই ভালোবাসে এদের দানগুলোকে তুমি কবুল করে নিও এদেরকে তুমি নেক হায়াত দান করিও আল্লাহুম্মা আমিন বাবার জন্য আহা হে আল্লাহ কেশিয়ার সাহেব আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ ও দয়াল মাবুদ বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি তার বাবার কবরে আযাবকে তুমি maaf করে দিও আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ সন্তান হয়তো ভুল করে বাবাকে একটু জোর করে হয়তো কিছু বলে দিয়েছে আল্লাহ কিন্তু আল্লাহ বাবার কাছে ক্ষমা চাইবে বাবা নাই আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করে দিও আল্লাহ তার ছেলে তোমার ঘরের জন্য আল্লাহ টাকা দান করেছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতুল ফিরদৌস দান করে আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন শেষ করব নাকি আলহামদুলিল্লাহ জয় হোক বাপজান যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে জেনা ওই সভাপতি সাহেব বেনামিতে নাকি আচ্ছা আচ্ছা জয় হোক উনি বেনামিতে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক তাআলা তার দানকে কবুল করুক আর ওনার জন্য দোয়া করব আল্লাহ তাবারাক তাআলা তাকে যেন সুস্থ দান সুস্থ রাখে ভালো রাখে এবং নেক হায়াত যেন আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেয় পরকাল আল্লাহ তাবারাক তাআলা যেন জান্নাতুল ফিরদৌস দান করে আল্লাহুম্মা আমিন যাই হোক এখান থেকে শেষ করলাম বলছিলাম বাবা আমার জেনার বিষয়ে আলোচনা করলাম বেবিচারের বিষয় তো সকলকে বলবো এই জেনা এই বেবিচারের নিকটবর্তী কেউ হবেন না কেউ যাবেন না বাপ কেউ যাবেন না নালে পরকাল জাহান্নাম আছে মা বোন এই পৃথিবীর বুকে ভিক করে খাবেন মা জেনার পথে যাবেন না স্বামী যদি জেনার পথে যায় তাকে বুঝান মা বোন তাকে জেনার পথ থেকে নিয়ে আসেন আপনার বিবি যদি জেনার পথে যায় ভাই বন্ধু চাচা আপনার বিবিকে একটু বুঝান যেহেতু পরকাল জাহান্নাম আছে যাই হোক এখান থেকে শেষ করছি মেরে দাসতা अब मैं जुदा हो रहा मेरे दासता अब मैं जुदा हो रहा रहे जिंदगी तो फिर आके मिलूंगा मेरे दासता अब मैं जुदा हो रहा अगर मर गया तो अगर मर गया तो दुआ करते रहना आंसू बहाने की कोशिश मत करना आंसू बहाने की कोशिश मत करना अगर मर गया तो जनाजा में आना अगर मर गया तो जनाजा में आना जनाजा की नमाज तो ही पढ़ाना जनाजा की नमाज तो ही पढ़ाना बाप जेहेतु आमी मानुष भूल त्रुटि हले निजे छेले